অভাবে সংসার, অভাবে সংসার থাকে বলেই তো সমস্যাটা হয়। খুব অভাবের সংসার ছিল আমাদের তখন। তখন যা সমস্যার সংসার ছিল তো, সে দুঃখের শেষ ছিল। নিজের জায়গা ছিল না, নিজের জায়গায় একটুখানি বসত বাড়িটা, হ্যাঁ ওইটুকু। হ্যাঁ, এমনি মানে স্বামীর আর কি তখন বাড়ি ছিল না, না তখন হচ্ছে ওই তো, তখন তো আর এমনি ভাত উঠতো না, না তখন ভাত জুটতো না। এখন তখন ছেলে মেয়ে মানুষ করতে হবে, হ্যাঁ ছেলে মেয়ে সেই দিন একদিন ছিল। এই যে কর্মগুলো না, এই কর্মর ফল হচ্ছে এটা। কাউকে সম্মান না দেওয়া, শ্বশুর শাশুড়ি, আর তখন সম্মান কি আর, সেই না খাটলে খাওয়া হবে না, জিরন তো কেউ দেয় না, আর ছাড়ে তো কেউ না, কেউ ছাড়ে? হ্যাঁ, কোথা থেকে কি করে নিজে তখনকার বাঁচবো? যে দুঃখের দিন, আর মার কাছে বলছি যে আমার যে দুঃখের দিন গেছে, ওই আমার ছোট ছেলে কোলে 1 মাসের ছেলেটা এনে ফেলে দিয়ে আমি আমার মেয়ে ভর ওই তোমার ওই ছোট্টুর মা, আজকের বাচ্চা হবে, আজকে রাত্রে বাচ্চা হবে, দুপুরবেলা জাল বসায় মাছ ধরে আনতে হবে, সেই খুঁত দিয়ে কিনে আনতে হবে, তারপরের দিন ভোরবেলা বাচ্চা হচ্ছে। সে তো কখনো একদিন ছিল কষ্ট দিন ছিল। উফ, কোন সময় রাগের বসে। হ্যাঁ, তো এবারে এবারে তখন কি, খাওয়া তো হয় না, স্বামী তো জোটাতে পারে না, হ্যাঁ, তাহলে তো বাঁচতে তো হবে। তখন কি স্বামীকে স্বামী বলে মানে কেউ? হ্যাঁ, তুমি কি আমাকে বিয়ে করে নিয়েছি, তুমি ছেলে মেয়ের মুখেও তুলে দিতে পারো না, আমাকেও দিতে পারছে না। হ্যাঁ, তো আবার ঘরে এসে বড় বড় কথা, এইটা দাও, এখন এইটা দিতে হবে, কেউ শুনবে? বলছি তো, সে দুঃখের কথা, আমার যে সংসার করেছি, হয়তো এটা বলেছি তুমি, খারাপ কথা না, কথাটা একদিন না একদিন কোনো সময় না না, আমি খারাপ কথা বলিনি। হ্যাঁ তাই বলছি, তুমি খারাপ কথা এটা বলো। খারাপ কথা বলার কথা নয়। নয়। দেখুন, এটা বলি, এগুলো আমাকে বাবা মা বলে দেন, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, যে ওই বেটি এই করেছে রে, হ্যাঁ, স্বামীকে স্বামী বলে মানেনি, শ্বশুরকে শ্বশুর বলে মানেনি, শাশুড়িকে শাশুড়ি বলে মানেনি, মানবেটা কি করে? খাওয়া হয় না, খাওয়া জোটে না, বড় বড় কথা, কে কার কথা শুনবে? শুধু এরকম মনে হতো না আমি যা বলবো সবাইকে তাই শুনতে হবে, আমি খাটবো, আমি গরুর মতো খাটবো, এই 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 রাতে কুমিরের, কখন কুমিরের পেটে, বলছি কখন তো, সাপের পেটে। রাতের চোখের ঘুম ছিল নি আমার, সেই ঘুম এখনো আছে আমার। রাত এই 3 টাইম রাত্রে, ভোরে রাত 12টা গোন হয়, 12টার সময় ডাইরেক্ট শুবো, 12টার সময় ঘুম ভাঙে, ভোরনার সময় গাঙে যেতে হবে। ভোর যদি 4টা হয়, সে সময় গাঙে যেতে হবে। মোট কথা জুয়ার ভাটার খেলা ছিল, খেলা, হ্যাঁ, সে তার মধ্যে দিতে হবে। তখন কি স্রোত ছিল ভাবুন, বলুন তো, কি স্রোত তখন। ওই যে আপনাদের ওই যে মুখটাকে কি বলে, ওই কি পুরন্দর মুখ, ওর নাম শুনলে লোকে গাং ডাক দিত, গাঁ গা করে গাং ডাক দিত তখন। হ্যাঁ, তখন মানুষের বুক শুকনো হয়ে যেত, ওরে বাবারে। আমি যাই দেখেছি, আমার এই 3টে বাচ্চা বড় হয়ে এবার তো চড় পড়েছি, নাহলে ওইখানে কতগুলো লঞ্চে ডুবে, বোট ডুবেছে জানো আমাদের পুরন্দর। সেই বলছি তো, হ্যাঁ, এই কর্মের ফল হচ্ছে এটা। হ্যাঁ, একটা একটা কর্ম। ওই যে মানুষের মুখ বেঁকে যাচ্ছে কেন? অন্য কোনো কারণ নয়। বা হাত পা পড়ে যাচ্ছে কেন? অজান্তে হোক, ভুলের কারণে হোক, ক্ষমতার জোরে হোক, সাহসে হোক, নিজের ক্ষমতাকে বড় করার দেখার জন্যে হোক, আর সংসার বাঁচিয়ে রাখার জন্যে হোক, আর খাবার কেড়ে খাওয়ার জন্যে হোক। হ্যাঁ, এটা এটা আমি খাবো, আমি বাঁচবো, ছেলে খেলে ছেলে বাঁচবি, হ্যাঁ, যেভাবেই হোক। তখন পরোয়ার কে কাকে করে? পরনের কাপড় নেই, পরনের কাপড় ছিল, মানুষ দুমুঠো ভাত পাচ্ছে, হ্যাঁ, তখন আমরা ভাত পাইনি। তবে ওই আমার বড় মেয়ে হয়েছে কত, ধাই নাপতে বাগদা ধরি 90 টাকা মাছ ধরে আনি, আটা গম চাল আটা কিনে এনেছি, আর ওই বাচ্চা যে নাপতে হবো 14 দিন না 15 দিনের পরে, তবে নাপতে নাপতে তোমার পয়সা খুঁজে পাচ্ছি।
তাহলে চিন্তা কর তখন কি কষ্ট দিন ছিল। তাহলে রাতকে রাত দেখি ওই পুরন্দর গাঙে 3 টাকা বাগদার হাজার বিক্রি করি, তাহলে কি করে সংসার চলে যায়, কি করে বাচ্চা কাচ্চা মানুষ করা হয়েছে। তখন 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 মানে একটা একটা ভাঁটাতেই, হ্যাঁ, তখন ওই হতো ক হাজার করে হতো, তাও তখন তখন লোকসানে চলতো মাছ। এরকম বাসনে 2000 একটা জাল টানে আনলে তুমি ফুটি পারতে না। তখনকার দিনে মাছ হতো, লোকসানে বিক্রি হতো। এই বাসন বাসন ঢালি দিবে, একটা প্লেট টানবে, যে কটা হবে এবার সব বাসন মিলাই তোমার 5,000 মতো পারো, 10,000 মতো। পুরন্দর গাঙে কথা তুমি খারাপ বলনি, কোনো সময় ভুল করেছি, ভুলের দোষ ভুলের তারা চিত্র এখন করতে হবে। হচ্ছে হচ্ছে হ্যাঁ হচ্ছে তো হচ্ছে, হ্যাঁ, সমাধান ওই তো বললাম যে ভোরে সূর্য ওঠার আগে, স্বামী ওঠার আগে উঠতে হবে, উঠে স্বামী চরণ তলে মাথা ঠুকতে হবে, বলতে হবে, চোখে জল ফেলতে হবে যে হে দীননাথ বা হে স্বামী বা হে ব্রহ্মাদেব, হ্যাঁ, যে আমি কখন কোন কর্মের কি ভুল কখন কি করেছি সে তো আমার মনে নেই, কর্ম তো করেছি কিছু না কিছু, তার সেই ভুলের আমি প্রায়শ্চিত্ত চাই, আমি সেই ভুলের থেকে আমি চিরতরে মুক্তি পেতে চাই। হ্যাঁ, এই যে প্যারালাইসিস হচ্ছে না, এইটা হয়ে যাচ্ছে না, সেটা হচ্ছে আপনার বাঁ হাত বাঁ পা বেশি চলতো, আপনি কিছু হলে এই লোকে বাঁ পা দেখাতেন না, তাহলেও আপনার এখনো তো বাঁ পা বেশি চলে, বাঁ হাত বেশি চলে তো বাঁ হাত চলে, আমার ডান হাত বলো বেশি চলে এখন করে, বাঁ হাত বেশি। কোন হাত পড়ে গেছিল? ডান হাত। তা ডান হাত আর ডান পা বেশি চলতো তখন, কথা বললে একা লাঠিতে না মাটির তোরা পুঁতে দেবে একদম পুরো, এরকম বলতেন না, পড়া তো করতেন না। হ্যাঁ, ওই জন্যে ওই জানতে যখন এইরকম কেউ বলতেন, স্বামী হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, বা বয়স্ক লোক হোক, হ্যাঁ, কাউকে তো আপনি ছাড়েননি, কথা বললে তোর একা লাঠিতে একবার পাকের মধ্যে তো পুঁতে দেবে একবার। কি মনে করেছিস, কি ভেবেছিস? আমার দাপট ছিল খুব। হ্যাঁ, বলছি যে ওই যে দাপটের চোরে কাকে কি বলে ফেলেছি তখন, ওই যে দাপটের কর্মের ফল, হ্যাঁ, এখন পাচ্ছেন। মৃত্যুর পরে যা হবার তো হবে, কিন্তু এখনটা তো আপনাকে সহ্য করতে হবে। হ্যাঁ, ওর নামে দোষ চাপানোর কোনো দরকার নেই, ঠিক আছে তো, নিজে কিছু কর্ম করেছি, সেই কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। সে আপনি যেখানেই যান, হ্যাঁ, সে ডাক্তারখানা গেলেও ও, আর এখানে আসলেও, যেখানেই যান সেখানে কিছু ভোগ করতে হবে। কিন্তু এখন ঈশ্বর হচ্ছে স্বামী আর ঈশ্বর, এই দুজনকেই ডাকতে হবে। এই বলে না ভোলা মহেশ্বর, কি কর্ম কখন করেছি জানি না, আমার সেখান থেকে মুক্তি দাও মা গো মা, মুক্তি দাও। ঠিক আছে, আসো তাহলে, ওই ছোটরা ওই ঘরে অপেক্ষা করছি, যাও। আমি তো বুঝতো কিনা আমার মেয়ে জামাই আসবে বলে আনলাম না, আমি ছোট। ও ঠিক আছে, পাঠিয়ে পারে, এটা জানলাম, মানে জানার আমার একটু প্রয়োজন ছিল, বলা তো যায় না, তখন ওভাবে স্বভাব নষ্ট আর বৃদ্ধনে বুদ্ধি নষ্ট। আমি যেটুকু পেয়েছি সেটুকুই বলেছি। ঠিক আছে, কোনোটা ভুল হয়নি, ঠিক আছে, আমার অনুমানে তো যাই। হ্যাঁ দাদু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি ছাগল কোথায়